হাই বন্ধুরা, মাম্পি কিচেন .com মানে আপনাদের সবাইকে স্বাগতম। তা আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে ছানার পায়েস বা রসমালাই, যে যেটা ভাবে নিতে পারে। মানে এক এক জায়গায় তো এক এক ধরনের নাম হয়, তাই জন্যই আমি দুটো নামই বললাম, যে যেখানে যারা রসমালাই হিসেবেও প্রস্তুত করতে পারো বা ছানার পায়েস হিসেবেই প্রস্তুত করতে পারো। তো সেই জন্য আমি ছানাটা নিয়ে নিয়েছি। আমি বাড়িতেই দুধ কাটিয়ে ছানাটা বানিয়েছি। আর এই ছানাটা আগে একটুখানি ভালো করে ঠেসে নিচ্ছি। তারপরে আমি এখানে দেখুন, এই যে এখানে চিনির শিরাটা করে রেখেছি। অল্প অল্প করে শিরাটা হচ্ছে তার মধ্যে। এখানে যেহেতু শিরার মধ্যে এটা বলগুলো দিতে হবে ছানার, তাই আবার এটা ছানাটা ভালো করে আমি আবার একটু মেখে নিচ্ছি। ভালো করে না মাখলে ডালা ডালা হয়ে গেলে তখন তোর জিনিসটা ভালো লাগবে না মুখে দিতে। তাই আমি ছানাটা করার পরে আস্তে আস্তে সব বল কটা করে ফেলেছি। আমার মোট 17টা মতো এখানে বল হয়েছে। তারপরে এবার বলগুলো আমি কমপ্লিট করে আস্তে আস্তে চিনির শিরার মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে বেশি নাড়ানাড়ি করব না, তাহলে বলগুলো সব ভেঙে যেতে পারে, তাহলে জিনিসটাতে একদম ভালো লাগবে না। তাই আমি আস্তে আস্তে করে সব বল কটা দিয়ে দিচ্ছি। আর এই সাইডে আমি দেখুন দুধ আমি বয়েল হতে দিয়েছি, একটু ক্ষীর মালাই টাইপের করে নেব, না হলে দিলে ভালো লাগবে না। একটু রসমালাইতে মালাইটাই তো মেন না, ইম্পর্টেন্ট বেশি। সেই জন্য দেখুন আমি আস্তে আস্তে সব বল কটার মধ্যে ছেড়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে। তাই 1 কাপ চিনি দিয়েছিলাম আর 1.5 কাপ মতো জল দিয়েছিলাম। তাই সবকটা বল আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আজকে আমার গলার অবস্থা একদম ভালো না, তবু আপনাদের জন্যে আমি এটা প্রস্তুত করে ফেললাম। তো দিয়ে দিয়েছি এর মধ্যে, দেখুন সবকটাই দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে বেশি করব না, তারপরে একটু ওকে ওর মতো রেস্ট করতে দেব, তাহলে যাতে চিনির শিরাটা ওর ভেতরে ঢুকে পুরো রসালো হয়ে যায়। তারপরে দেখুন একটু একটু ফুলেও গেছে অনেকটা। তারপরে এখানে কমপ্লিট হয়ে গেছে। তা যেহেতু এখানে এই বোলটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে এখানটা দেব, তাই দুধের ক্ষীরমালাইটা আমি এর মধ্যে অলরেডি ঢেলে দিলাম। তারপর দেখুন আমি আস্তে আস্তে এর মধ্যে সব বলগুলো ছেড়ে দেব। দুধের মালাইটা এখানে দিয়ে কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরে এখানে দেখুন একটু চিনিও মিশিয়ে দিচ্ছি, একটু মিষ্টি ভাবের জন্য, না হলে ওর মধ্যে মালাইটাতে যদি অতটা মিষ্টির ভাব না আসে। তাই আমি এই 1.5 চামচ মতো একটু চিনি দিয়ে একটু আবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম। দেখুন আমি এইভাবেই নেড়ে দিচ্ছি। আমি খুব সিম্পলভাবে বানিয়েছি, খুব ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি আমি। তারপরে এই যে এখান থেকে চিনির শিরা থেকে বলগুলো আমি আস্তে আস্তে করে তুলে, খুব সাবধানে এটা করতে হবে। আমি যতটা পেরেছি ততটা আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর কার কীরমভাবে কী রেসিপি দেখতে ভালো লাগে একটু যদি কমেন্ট করে